মরিব মরিব সখী নিশ্চয় মরিব, এটা সব জায়গায় শুনতে পাবেন। কিন্তু তার আগে যেটা গাইলাম গোবিন্দ দাসের পদ, রাধারানীর স্মৃতি কথার পদ, ওটা দুর্লভ পদ। আর এখন যেটা গাইছি এটাও দুর্লভ গান। এই গানটির লেখক হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা সংস্কৃত ভাষায় একটি শ্লোক, কিন্তু গান হিসেবে কীর্তন জগতে গাওয়া হয় এটাকে। শ্লোকটা হচ্ছে ক নন্দকুল চন্দ্রমা, মানে নন্দকুলের চাঁদ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। শিখি মানে কি, শিখি মানে ময়ূর, চন্দ্রিকা মানে দুটো হয়, একটা চন্দ্রিকা মানে চাঁদের আলো, আর একটা চন্দ্রিকা মানে ময়ূরের পালক। ময়ূরের পালকের মাঝখানটা ওই যে গোল জায়গাটা চাঁদের মতো দেখায় না, ওই জন্য ময়ূরের পালককেও চন্দ্রিকা বলে। তাহলে শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। এই ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রভ। মন্দ্র মানে গুরুগম্ভীর, আকাশে যে গুড়গুড় করে মেঘ ডাকে ওই গুরুগম্ভীর আওয়াজটাকে মন্দ্র বলে। ক মন্দ্র মুরলী রব, সেই মন্দ্র মানে গুরুগম্ভীর সেই মুরলীর ধ্বনি কোথায়। কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। সুরেন্দ্র মানে ইন্দ্র, ইন্দ্রনীল মানে নীলা পাথর, ইন্দ্রনীলোদ্যুতি অর্থাৎ নীলা পাথরের মতন যার গায়ের ছটা, সেই শ্রীকৃষ্ণ তুমি কোথায়। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র। এটা আমায় শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস মহাশয়। যামিনীকান্ত মুখোপাধ্যায় খুব বড় গায়ক ছিলেন, সেই যামিনীকান্ত মুখোপাধ্যায়ের প্রিয় দোহার নীলমণি দাস এই গান আমায় শিখিয়েছিলেন। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। ক মন্দ্র বলো আর কি শুনতে পাবো আমরা আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান মুরলিতান যা শুনে যমুনা বইত জান। ওই মধু ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধি তা ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধি তা ধীনা ধি ধি ধীনা ধি ধি ধীনা ধি ধি তা ধি ধি জান মধুর মন্দ্র মুরলিতান। তাউড় ধেনা ধি ধি তাউড় ধেনা লহু। এবার চৌগুন চৌগুন ধা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধার। শুনে যমুনায় বইত জান ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধেনে তা ধেনে ধেনে
শুনে যমুনায় বইত সেই মধুর শুনে যমুনা বইত মধুর মন্ত্র মুরলিতা শুনে যমুনা বইত ওই মধুর মন্ত্র মুরলিতা আর কে শুনতে পাবো না গো। একটা গানের অর্ধেকটা এই পর্যন্ত গাওয়া হলো, বাকি অর্ধেকটাও গাই, কারণ এগুলো তো মহাজনী গান, এগুলো অত্যন্ত দুর্লভ হয়ে গেছে আজকালকার দিনে। এইসব কীর্তন অত্যন্ত দুর্লভ হয়ে গেছে। অর্ধেকটা গাইলাম, এর বাকি অর্ধেকটা হচ্ছে ক রাস রস তাণ্ডবী, মানে রাসলীলার রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, ক রাস রস তাণ্ডবী ওই দেখে এখন রাস রাস মঞ্চ আছে, রাস রস তাণ্ডবী বলি এখন রাস মঞ্চ আছে, কিন্তু রাস বিহারী চলে গেছে এখন। হৃদয় গৌর হরি বল, দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু, হেই তেরে খেটা দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু, হেই তেরে দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু, হেই দাগুর গুরু দাগুর গুরু, হেই দাগুর গুরু দাগুর গুরু, হেই। এইবার ঘেনে নে রে ঘেনে দা ঘেনে দা ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে। রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে, রাস বিহারী চলে গেছে রাস রস তাণ্ডবী সখী জীব রক্ষ ঔষধি আমার প্রাণ বাঁচানোর ওষুধ কোথায়? তাণ্ডবী প্রাণ বাঁচানোর ওষুধ ক সখী জীব ঔষধি নিধের মম সুরে তব হাবত হন্ত ধীগ বিধে নিধির মম এই ভবসাগরের নিধির মম এই ভবসাগরের নিধির মম সুরীত তব সুরীত তব হাবত অন্ত ধিক 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 বিধি বিধাতাকে ধিক্কার জানিয়ে ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন নেত্রমন লোভাইলি আমার ত্রমন লোভাইলি আমার ওরে তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান পাপ কইলি দত্ত অপহার পাপ কইলি দত্ত অপহার
কাউকে দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয় সেটা একটা পাপ বাবা। ও মায়েরা, বাবারা শুনে রাখুন, আপনি যদি দান না করেন কেউ আপনার মাথা ফাটিয়ে দেবে না, কিন্তু দান করার পর সেটা যদি ফেরত চান, 100 টাকা দান করার পর, আমার জীবনেই ঘটেছে এরকম ঘটনা, বলবো গল্পটা। মাঝে মাঝে একটু মজার গল্প বললে, খুব ভারী ভারী গান হচ্ছে তো একটু মজার গল্প বলা দরকার। এক জায়গায় কীর্তনের আসরে, বুঝলেন, একটা লোক এসেছে এরকম 50 টাকার নোট দুলাতে দুলাতে। তখন অবশ্য 50 টাকা, যখনকার গল্প বলছি তখন 50 টাকা মানে এখন 500 টাকা। তো 50 টাকার নোট দুলাতে দুলাতে, বছর 30 আগের গল্প বলছি, 30 বছর আগের গল্প। তো 50 টাকার একটা নোট এরকম দুলাতে দুলাতে আসরে এসছে। এসে মাইকটার সামনে এসে বলছে, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম। এই বলে সমস্ত লোকজনকে দেখিয়ে টেকিয়ে আমায় ঝুলিয়ে দিল। তারপর গান শেষ করে যখন একটু বিশ্রাম নিতে বসেছি, ওই লোকটা ঘুরে ফিরে এসেছে, এসে বলছে, সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা আমাকে ফেরত দিন। সত্য ঘটনা বাবা, এইটা আমি গ্রামের নামটা বলবো না, গ্রামের নাম বলাটা ঠিক না, এরকম ঘটেছে। তা আমি বললাম, আপনি যে মাইকে কত কি বললেন, সুমনবাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া অমুক তমুক, এখন 45 টাকা ফেরত নেবেন? ওটা লোককে দেখানোর জন্য এরকম বলতে হয়। লোকে দেখলো আমি 50 টাকা দিলাম, কিন্তু আপনি বুঝে নিন আমি 5 টাকা দিচ্ছি। তাহলে এই ধরনের পাবলিকও তো পৃথিবীতে আছে রে বাবা। দান না করা খুব ভালো, কিন্তু দান করে কেউ যদি ফেরত নেয় সেইটাকে একটা পাপ ধরা হয়। পাপটার নাম কি জানেন? দত্তাপহার পাপ। দত্তাপহার মানে দেওয়ার পর আবার কেড়ে নিল, এটার নাম দত্তাপহারী পাপ। এটা করলে নরকে যেতে হবে। দান করার দরকার নেই, আপনার পুণ্য কামানোর দরকার নেই, কিন্তু পাপটা কেন করবেন? তাই রাধারানী বিধাতাকে বলছে, ওরে বিধাতা, আমি কি তোর কাছে কৃষ্ণ চেয়েছিলাম? তুই নিজে কৃষ্ণ আমাকে দিলি, দিয়ে আবার কেড়ে নিলি। বিধাতা হলে কি হবে? তুই দত্ত অপহারী পাপ করেছিস। তিলেক করিতে পান কাঢ়ি নিলি অন্য স্থান, পাপ কইলি দত্ত অপহার। কথা বলতে বলতে রাধারানী কৃষ্ণ 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 বলে একদম ভূমিতলে আছাড় খেয়ে পড়লেন। ওই দিন দয়ার্দ্রনাথ, এই গানটির একটি কঠিন রূপ আছে, একটি সরল রূপ আছে। কঠিন রূপ অনেক পরপর গাওয়া হচ্ছে, এবার একটু সরল রূপে গানটা গাইছি দোঠুকি তালে। সরস্বতী পিসির মানে হরিদাস কর মহাশয়ের ঘরের গান, সরস্বতী দাস মহাশয়ের কাছে দেখেছিলাম। ওই দিন দয়ার্দ্রনাথ হে মথুরা নাথ হে, দয়ার্দ্রনাথ হে কদা বোলক্ষ্যসে হৃদয় তদলোককাতরম ভ্রাম্যতি কিঙ্করম্যম ওই দিন দয়ার্দ্রনাথ। এই গানটির লেখক কে জানেন বাবা? এই গানটির লেখক চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, আর তার গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী। চিন্তা করুন কত মূল্যবান সম্পদ। মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, তার রচনা এই গান। এবং এই গান সম্পর্কে চৈতন্য চরিতামৃত কি বলেছে? যে এই গান মাধবেন্দ্রপুরীর রচনা নয়, রাধারানী গেয়েছিলেন এই গান, আর মাধবেন্দ্রপুরী ধ্যানের মাধ্যমে শুনেছিলেন, শুনে মুখে উচ্চারণ করেছেন। এই শ্লোক বলি আছে রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরি আছে মাধবেন্দ্র বাণী। এই শ্লোক আস্বাদিল সচির নন্দন,
ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। এই সেই মূল্যবান গান যেটা মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব মুখে উচ্চারণ করেছেন, রাধারানীর মুখের গান। ওই দীন দয়ার্দ্রনাথ, হে মথুরানাথ, আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। সরস্বতী দাস মহাশয়ের কীর্তন যাদের শোনার ভাগ্য হয়েছে তারা জানেন, ওই রকম কীর্তন আমি দ্বিতীয় কারোর মুখে শুনিনি। মানে ভাবে ডুবে যাচ্ছেন অথচ লয় একটুখানি কাটছে না, তাহলে একটুখানি কাটছে না। আমার তো মনে হয় পুরুষ গায়কদেরও বোধহয় অতখানি লয় জ্ঞান নেই যতখানি আমার সরস্বতী পিসির মধ্যে আমি দেখেছি। কঠিন তালে বিলম্বিত গান গাইছেন, অজস্র শ্রুধারায় বয়ে যাচ্ছেন, কিন্তু তাল এক বিন্দু কাটছে না। এই হচ্ছে সরস্বতী দাস, হরিদাস কর মহাশয়ের প্রিয় ছাত্রী। হরিদাস কর মহাশয়ের আরেকজন ছাত্র বৃন্দাবন বণিক, তার কাছেও আমি বেশ কিছু গান শিখতে পেরেছি, আমার ভাগ্য ভালো। আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, তুমি কোথায় আছো? আর একবার দেখা দাও। আর একবার দেখা দাও, আর একবার দেখা দাও। ওহে মথুরানাথ, কোথায় আছো? হৃদয় হরি বল। আর দেখা দাও। মথুরানাথ কোথায় আছো? আর একবার দেখা দাও। মথুরানাথ, কোথায় আছো? একবার দেখা দাও। আর একবার দেখা দাও। ওই দিন দয়ার দ্রোনাথ। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, ধাই সহচরীগণ কোর পর নিল। থর থর কাঁপে অঙ্গ, ঘন বহে শ্বাস। ঘন নিঃশ্বাস বইতে বইতে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সখীগণ এক টুকরো তুলো এনে নাকের সামনে ধরে দেখছে তুলো নড়ছে না। নাসায় অগ্রে তুলা ধরি হেরয়ে নিঃশ্বাস। যখনই এইভাবে রাধারানীর শেষ দশা উপস্থিত হলো, মাথুর বিরহে রাধারানীর 10টি দশা উপস্থিত হয়, শেষ দশার নাম মৃত্যু দশা। চিন্তাত্র জাগরত বেগো তানবং বলিনাঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা। 10 রকমের দশা হয় বিরহে, মাথুর বিরহে। প্রথমে চিন্তা, কবে আসবে কৃষ্ণ, কবে আসবে কৃষ্ণ। এখনো তখনো করি দিবস গোয়ায়নু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরস গোয়ায়নু, ছোড়নু জীবন কি আশা। চিন্তা দশা।
তারপর জাগরণ, রাত্রি জাগরণ, ঘুম আসছে না, উদ্বেগ যাকে বলে টেনশন, চিন্তাত্র জাগরণ বেগুন, তানবং, শরীরটা একদম রোগা হয়ে গেছে, মলিনাঙ্গতা, সোনার বর্ণ রাধারানীর কালো হয়ে গেল কানতে কানতে, বৈয়াগ্রং, ব্যগ্রতা প্রকাশ পেল, ব্যাধি, সারাক্ষণ গায়ে জ্বর, মাথা ঘুরছে, উন্মাদ, উন্মাদের লক্ষণ, গাছপালার সঙ্গে কথা বলছে, পশু পাখির সঙ্গে গল্প করছে, উন্মাদের দশা, মোহ, চোখ খোলা আছে দেখতে পাচ্ছে না, কান খোলা আছে শুনতে পাচ্ছে না, মোহ দশা, মৃত্যু, মৃত্যু দশার তিনটে লক্ষণ, নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না, নাড়ি চলছে না, আর চক্ষু স্থির হয়ে গেছে। তাই কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মইল মইল, কেহ অন্তর জলি কইল, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন এক একজন কি করছে, চক্ষুতে দেয় তুলসী পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, চোখে দেয় তুলসীর পাতা, কর্ণমূলে কৃষ্ণ কথা, বলি ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে, ব্রজের ভানু বুঝি আসতে গেল, হায় রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, ব্রজ আধার হলো রে, আমাদের রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র দর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে রাই ভানু আসতে গেল, কৃষ্ণচন্দ্র অদর্শনে আধার হলো রে, কেউ বলে রাই মোদের ছেড়ে গেল, হায় রে। তখন সবাই রাধারানীর কানের কাছে কৃষ্ণ নাম শোনাতে শুরু করলেন, নাম শোনা, নাম শোনা, যদি প্রাণ বেঁচে থাকে নাম শোনা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক बर नागर नागरी गणकृत सेवा, অভিনব রাস রসিক বর নাগর নাগরি গণকৃত সেবা, कालिय दमन गमन जिति कुंजर कुंजर चितर तिरंग, कालिय दमन দমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ, गोविंद दास हृदय मणि मंदिरे, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, अविचल मूर्ति त्रिभंग, अविचल मूर्ति त्रिभंग रे, अविचल मूर्ति त्रिभंग, ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, आहा गोविंद दास हृदय मणि मंदिरे, गोविंद दास सदाई जागे रे हृदय मंदिरे, सदाई जागे रे গোবিন্দ দাস हृदय मणि मंदिरे, सदाई जागे रे गोविंद दास हृदय मणि, মন্দিরে অবিচল মূর্তি, ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। যখনই রাধা রানীর কানের কাছে কৃষ্ণ নাম শুনিয়েছেন সখীগণ, রাধারানীর জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে, আর কি বলছেন, এনেছো, গান গাইব না, সুরটা করছি শুধু, বড় একতালি গান আছে এখানে, এনেছো তো দাও আমার মুরলী বদন, যে নাম শোনায় আমার করালি চেতন, বড় একতালি গান, এনেছো তো দাও আমার মুরলী বদন, ওগো যে নাম
শুনায়ে আমায় করালি চেতন। এটা দ্বিজেন দে মহাশয়ের শেখানো গান। বল কই 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 সে যার নামে আমায় চেতন কইলি, কই 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 সে যার নামে আমায় চেতন কইলি। বল তারে কোথায় লুকাইলি, যার নামে আমায় চেতন কইলি। বল তারে কোথায় লুকাইলি, যার নামে আমায় চেতন বল কই 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 সে। এই বলে যখনই নয়ন খুলেছে, পিছনে রয়েছে সখীগণ আর সামনে দেখছে একটা তমাল গাছ। তমাল গাছের উপরে একটা ময়ূর বসেছে, বুঝলেন? রাধারানী ময়ূরটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ময়ূরের পালক দেখেছে। তমাল গাছের ওই কালো রং দেখে ভাবছে ওই তো আমার প্রাণ গোবিন্দ, আর ময়ূরের ওই পালকটা দেখে ভাবছে ওই তো তার চূড়ায় ময়ূরের পালক, তাহলে তেই তো গোবিন্দ এসেছে। তাই তমাল গাছকে দেখে গোবিন্দ মনে করে রাধারানী কথা বলছেন। আরে সম্মুখে তমাল তরু, তমাল তরু দেখি, তরু দেখিবারে পায়। রাইধনী আমার সম্মুখে তমাল তরু তমালু দেখি, তরু দেখিবারে আরে শিখি পুচ্ছ দেখি ভাবে ওই শ্যাম, বুঝি ওই শ্যামরায়। আরে শিখি পুচ্ছ দেখি রাইধনী বলে ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চির অপরাধীর মতো, ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চির অপরাধীর। এই যে গল লগ্নীকৃত বাসে, লগ্নীকৃত বাসে চির অপরাধী। তোমায় কেউ কিছু বলেছে নাকি, কিছু বলেছে নাকি চির অপরাধী। তোমায় কেউ কিছু বলেছে নাকি, বলেছে নাকি এসো আমার হৃদয়ে এসো, তোমারে অন্তরে রাখবো, অন্তরে রাখবো আমি যে বাহিরে রব, তোমারে অন্তরে রাখবো, অন্তরে রাখবো আমি যে বাহিরে রব, তোমারে অন্তরে রাখবো, অন্তরে রাখবো। কেউ তো তোমায় চিনতে নারবে, তোমারে অন্তরে রাখবো, অন্তরে রাখবো কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব, বেড়াইব কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব আমি, বেড়াইব
তখন সবাই সবাই গৌর গৌর বলবে, সবাই গৌর গৌর বলবে, কেউ চিনতে নারবে, সবাই গৌর গৌর বলবে, কেউ চিনতে নারবে, সবাই গৌর গৌর বলবে, গৌর গৌর বলবে, কেউ তো তোমায় চিনতে নারবে, ওখানে দাঁড়ায়ে কেন? বুঝতে পারলেন ব্যাপারটা কি ঘটলো? তমাল গাছকে মনে করছে কৃষ্ণ, আর ময়ূরের পালককে ভাবছে চূড়া। এই ভেবে কৃষ্ণ মনে করে রাধারানী বলছেন, তুমি ওখানে লজ্জিত ভাবে এরকম কাচুমাচু করে দাঁড়িয়ে আছো। এই বৃন্দাবনের গোপীরা তোমায় কিছু বলেছেন নাকি? ওরা গোপী তো, ওদের কথায় মনে করো না, তুমি আমার কাছে এসো, আমার অন্তরে তোমাকে রাখবো, আর আমি বাইরে যাব, বৃন্দাবন ছেড়ে আমরা চলে যাব কোথাও, কেউ চিনতে পারবে না, আমি বাইরে থাকবো, তুমি ভিতরে থাকবে, লোকে তখন গৌর গৌর বলবে, কেউ চিনতে পারবে না। যখন এরকম তমাল গাছের সঙ্গে কথা হচ্ছে, সখীরা বুঝলো রাধারানীর মাথাটা এবার গেছে, কারণ তমাল গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে উন্মাদের লক্ষ্য, এক্ষুনি কৃষ্ণ এনে মিলাতে হবে। তাই বলি ধৈর্যং রহু ধৈর্যং রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে গচ্ছং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে, রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরাবে, ঢুণ্ডব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে, ঢুণ্ডব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে। মথুরায় যাব, কৃষ্ণকে একদম ধরে নিয়ে আসবো, না না বেঁধে আনবো, অনুরাগের ডোরে বেঁধে আনিব, অনুরাগের ডোরে বেঁধে আনিব, দেখবো কালা কৃষ্ণ কোথায় আছে, অনুরাগের ডোরে বেঁধে আনিব, ওই বাতা কৃষ্ণ কোথায় আছে, অনুরাগের ডোরে বেঁধে আনিব। বেঁধে আনবো তো মুখে বললে হয় না, ও মায়েরা